পাকিস্তান আবারও বিশ্বকাপকে ঘিরে নতুন ড্রামা শুরু করেছে। চলতি টি-20 বিশ্বকাপের মাঝপথেই তারা নাকি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে পারে। এই খবরে আবারও নতুন করে তোলপাড় ক্রিকেট দুনিয়া। এখন টি-20 বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহেরও কম সময় বাকি। ঠিক এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করলেও এখনো পরিষ্কার করে বলেননি ভারতের বিরুদ্ধে তারা খেলবে কি খেলবে না। তবে পিসিবি এটুকু নিশ্চিত করেছে পুরো বিশ্বকাপ তারা বয়কট করবে না। পাকিস্তান দল শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলবে এবং সব লজিস্টিক প্রস্তুতিও তাদের নাকি সম্পন্ন। এখন আসল প্রশ্ন, পাকিস্তানের এই নতুন চালটার উদ্দেশ্যটা ঠিক কি? গ্রুপ স্টেজে ভারত ও পাকিস্তান দুদলই গ্রুপ এ তে রয়েছে। এই গ্রুপে আরও রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস ও ইউএসএ। সব দল একে অপরের বিরুদ্ধে একটা করে ম্যাচ খেলবে। পাকিস্তানের সূচি অনুযায়ী 7ই ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে, 10ই ফেব্রুয়ারি ইউএসএর বিরুদ্ধে তাদের ম্যাচ রয়েছে। এরপর 15ই ফেব্রুয়ারি সেই বহু প্রতীক্ষিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান। অন্যদিকে ভারত খেলবে 7ই ফেব্রুয়ারি ইউএসএর বিরুদ্ধে, 12ই ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে, আর তারপর 15ই ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানি মিডিয়ার রিপোর্ট বলছে ভারতের বিরুদ্ধে খেলবে কিনা এই সিদ্ধান্ত নির্ভর করবে পাকিস্তানের প্রথম দুটো ম্যাচের ফলের ওপর। যদি পাকিস্তান, নেদারল্যান্ডস ও ইউএসএ এই দুটো ম্যাচেই জিতে যায়, তাহলে তারা হয়তো ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার ঝুঁকি নিতে পারে। সেক্ষেত্রে ভারত পাবে ফরফিট পয়েন্ট, মানে না খেলেই জয়। কিন্তু যদি পাকিস্তান প্রথম দুটো ম্যাচে যে কোনো একটিতে হেরে যায়, যা একেবারেই অসম্ভব নয় কিন্তু বন্ধু, কারণ আগের বিশ্বকাপেই ইউএসএ পাকিস্তানকে হারিয়েছিল, তাহলে পাকিস্তানের সামনে আর কোনো উপায় থাকবে না। সুপার 8-এ যেতে হলে ভারতের বিরুদ্ধে তাদের জিততেই হবে। পাকিস্তানের আরও এক পরিকল্পনা সামনে এসেছে। ভারতের বিরুদ্ধে খেললে সব পাকিস্তানি খেলোয়াড় কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে পারে। এর মাধ্যমে তারা বাংলাদেশের প্রতি নাকি সমর্থন দেখাতে চায় এবং আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চায়। আইসিসি সতর্ক করলেও পাকিস্তান ঠিক করেছে বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতের বিরুদ্ধে এই ম্যাচে প্রতিবাদ তারা চালিয়ে যাবে। এখন দেখার বিষয় এটাই, আইসিসির সমস্ত নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তারা এই বয়কটের হুমকিকে সত্যি বাস্তবে করে কিনা, নাকি নেদারল্যান্ডস আর ইউএসএ পাকিস্তানকে গ্রুপ স্টেজেই আটকে দেবে। বন্ধু, এই পুরো ড্রামাটা নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই সব লেটেস্ট ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।